আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমরা আজকে যে প্রেস ব্রিফিং করছি সেখানে উপস্থিত আছেন এ পর্যায়ে আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল এবং জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এই দায়িত্ব পালন করেছেন জনাব মাওলানা আব্দুল হালিম। এছাড়া উপস্থিত আছেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। জামাতের নেতৃবৃন্দের মধ্যে এখানে আছেন ব্যারিস্টার নাজিব রহমান মোমেন, সদ্য যিনি পাবনা 1 থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া আছেন বিশিষ্ট আইনজীবী জি জনাব ইউসুফ আলী। এছাড়াও ডক্টর আব্দুল মান্নান হচ্ছেন আমাদের মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য এবং ঢাকা 6 আসন থেকে সহকারী সেক্রেটারি তিনি মহানগরের এবং সেখানে ইলেকশন করেছিলেন। ওনারও একটা বক্তব্য আছে, ওনার আসন নিয়ে তিনি কিছু ব্রিফ করবেন। তো আমরা এ পর্যায়ে যে কথাগুলো বলতে চাই, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে নির্বাচন উত্তর বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে, উপজেলাগুলোতে, বিভিন্ন এলাকায় আমরা মারাত্মক ধরনের আক্রমণের শিকার হচ্ছি। সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে আমাদের উপর বা আমাদের সমর্থকদের উপর, আমাদের এজেন্টদের উপর, ক্ষেত্র বিশেষে মহিলাদের উপর হামলা করা হচ্ছে। শতাধিক ঘটনা ইতিমধ্যে ঘটেছে। আমরা সবগুলোর তথ্য নিয়মিত কালেকশন করছি এবং সেই সমস্ত তথ্যগুলো আপনারাও পাচ্ছেন জাতীয় সংবাদপত্র, জাতীয় সংবাদ মাধ্যমগুলোতে সেই সমস্ত বিষয়গুলো আছে। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় মৃত্যুবরণের ঘটনা ঘটেছে, মারাত্মক আহত হয়েছেন, পরে মৃত্যুবরণ করেছেন, এমন কিছু ঘটনা ঘটেছে। গতকালকে আমাদের 11 দলের শীর্ষ নেতৃবৃন্দের যে মিটিং ছিল, সেখান থেকে মিটিং করে আপনাদের সামনে আমাদের সম্মানিত আমিরে জামাত 11 দলীয় জোটের প্রধান নেতা তিনিও কথা বলেছেন, তিনি কিছু আহ্বান জানিয়েছেন, আপনারা জানেন। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে স্থানীয়ভাবে প্রশাসনের সাথে আমরা আলাপ করেছি, অভিযোগ দায়ের করা হয়েছে এবং আমরা আশা করছি যে এগুলোর তড়িৎ পদক্ষেপ তারা গ্রহণ করবেন। একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন বাংলাদেশের মানুষ আশা করেছে এবং সেটি নির্বাচন সম্পন্ন হয়েছে। যদিও সেই নির্বাচন জালিয়াতি হয়েছে, এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের পরিস্থিতি সেখানে তৈরি করা হচ্ছে, যেটা আমরা আগে বলেছি। আমরা আজকেও আপনাদের সামনে এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের আইনজীবীদের প্যানেল আছেন এখানে। আমরা বেশ কয়েকটি আসনে, এখন পর্যন্ত আমরা প্রায় 30টি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, যে সমস্ত কাগজগুলো তারা দিয়েছেন সেখানে অপারেটিং হয়েছে, রসামাজা হয়েছে, বিভিন্ন ধরনের অসুবিধা হয়েছে। আমরা এই সমস্ত বিষয়গুলো নির্বাচনের দিনও জানিয়েছিলাম। তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসার এবং ঊর্ধ্বতন অফিসারদেরকে আমরা জানিয়েছিলাম, নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছিলাম। কিছু কিছু আসনে ভোট রেজাল্ট দিতে মারাত্মকভাবে দেরি হয়েছিল। যেমন ঢাকার কয়েকটি আসনে আমরা ভোর 5টার সময় গিয়ে নির্বাচনের রেজাল্ট পেয়েছি, অথচ আরো কিছু কিছু আসনে বিদ্যুৎ গতিতে রিপোর্ট দেওয়া হয়েছে, রেজাল্ট দেওয়া হয়েছে। এই ধরনের চরমভাবে পক্ষপাতদুষ্ট কিছু আচরণ হয়েছে। সেই আচরণগুলো আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরবো এবং যে সমস্ত আসনগুলোতে আমরা এই ধরনের নির্বাচনী অব্যবস্থাপনা দেখতে পেয়েছি, অনিয়ম দেখেছি আমরা, এবং নির্বাচন সংশ্লিষ্ট যে আচরণবিধি সেটা মানা হয় নাই, এই সমস্ত আসনগুলো নিয়ে আমরা স্থানীয়ভাবে রিটার্নিং অফিসার অথবা ঊর্ধ্বতন অফিসার যারা আছে তাদেরকে আমরা জানিয়েছি। আমরা পুনঃগণনার জন্য, নতুন করে ভোট গণনার জন্য আমরা সেখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি, যাতে তারা এই বিষয়ে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনকেও আমরা জানাবো, তাদেরকেও আমরা যোগাযোগ করেছি, তাদের কাছে আমরা এটা পৌঁছাবো এবং এই ব্যাপারে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের আছে। আমরা সেই সমস্ত আইনি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব। আমরা বিভিন্ন জায়গাতে যে তথ্যপত্র পেয়েছি, যে সমস্ত কয়েকশো ঘটনা ঘটেছে, এর মধ্যে প্রথম আলোতে আসছে, আপনারা দেখবেন হয়তো, যে বিজয়ী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে। এই নির্বাচনের পরিঘটনাটি ঘটেছে, যেটি আসছে আমাদের কাছে, এই সমস্ত তথ্যগুলো আছে।
এছাড়াও আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে, সেটি হচ্ছে মুন্সিগঞ্জে, মুন্সিগঞ্জ এটা বাগেরহাটে সহিংসতা, বিদ্রোহী বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত। জায়গায় দিনেও এটি আসছে, হালুয়াঘাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন শিশু এবং কয়েকজন আহত হয়েছে। এছাড়া এই ধরনের নিহতের ঘটনায় একজন ছেলের সুখে মায়ের মৃত্যু পত্রিকায় আসছে যে ফেনীর জেলার দাগনভূঞা উপজেলায় সিলোনিয়া বাজারে গতকাল যুবদলের সন্ত্রাসীদের হামলায় আহত জামাত কর্মী দুলালের মাস্টুপ করে তিনি ইন্তেকাল করেন। এই ধরনের ঘটনা সহ আরো অনেকগুলো আক্রমণের ঘটনা ঘটেছে, আহত করা হয়েছে, মারাত্মকভাবে কুপানো হয়েছে, বাড়িঘরে হামলা হয়েছে, সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এগুলো একের পরে ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমরা আশা করেছিলাম যে ফেসিবাদের সময় যে ধরনের আচরণ হয়েছিল, নতুন এই বাংলাদেশে এই ধরনের কিছু ঘটবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক নির্বাচন পরবর্তী এই ধরনের ঘটনা সর্বাধিক আসন পেয়েছে। দৃশ্যমান কোন যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে সহিংসতা হবে না, মারামারি হবে না, খুনাখুনি হবে না। আমরা এই প্রত্যাশা ব্যক্ত করতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যে 30টি আসনে আমরা ভোট গণনার জন্য আবেদন করেছি, সে বিষয়ে আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল তিনি এগুলো আপনাদের সামনে পেশ করছেন। পরে আমরা 6 নম্বর আসন নিয়ে কথা বলবো।